ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজ আপনাদের নিয়ে এলাম রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে শুরু করে বিভিন্ন রকমের যে প্রাণীগুলো আপনারা সহজে সচরাচর দেখতে পান না, সেই ধরনের বেশ কিছু প্রাণী নিয়ে আজকের ভিডিও। অবশ্যই আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। নানান রকমের জীবজন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। চলুন, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা দেখছেন একটা সিংহ, প্রাপ্তবয়স্ক একটা সিংহ। বয়স হয়ে গেলে কেমন অবস্থা হয় সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওনার শিকারের ক্ষমতা হারিয়ে ফেলেছে, তবুও কিন্তু সিংহই আছে। দেখুন, দেখলেই গা যেন কাটা কাটা হয়ে যাচ্ছে। চলুন, এখন আপনাদের যেটা আপনারা স্ক্রিনে দেখছেন, এটা হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘ আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু সবই ছবিতে দেখেছেন। আর যদি আপনারা আমাদের আলিপুর চিড়িয়াখানায় গিয়ে থাকেন, তাহলে অবশ্যই এগুলো আপনারা চোখে দেখেছেন, যেগুলো চিড়িয়াখানাতেও দেখা যায় না। তেমনও কিছু জীবজন্তু আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। যে প্রাণীগুলো আমরা সচরাচর দেখতেই পাই না, সেই ধরনের কিছু প্রাণী নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো ভিডিওটা পুরো সঙ্গে থাকবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। পুরো ভিডিওর সঙ্গে থাকলে অবশ্যই অনেক কিছু দেখতে পাবেন, দুষ্প্রাপ্য কিছু প্রাণী। তো যারা আপনারা আমার ভিডিও ইতিমধ্যে ফলো করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ফলো করেননি, তাদের বলবো অবশ্যই আপনারা ফলো করে রাখুন। আর আমার এই ভিডিওর মধ্যে আপনারা ফেসবুক পেজের মধ্যেও পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলেও নাম আছে আইসান আলী শেখ। তো আপনারা ইউটিউবে গিয়েও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সেখানেও কিছু কিছু ভিডিও আমি আপলোড করি। তো মূলত ফেসবুকের ওপরেই বেশি আমার ইয়েটা দেওয়া আছে। আর ফেসবুকের মধ্যেই আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। বিশেষ করে যারা সঙ্গীতপ্রেমী মানুষ আছেন, তাদের জন্য অনেক নতুন নতুন সিঙ্গারদের নিয়ে আমি কিছু লাইভ করি। তো সেগুলো আপনারা দেখতে পাবেন। আর আমার ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাহলে অন্য লোকেও দেখতে পাবে। তো দেখুন, এই যে হরিণটা আপনারা দেখছেন, এই হরিণটা সচরাচর দেখা যায় না। আমার মনে হয় চিড়িয়াখানাতেও এই জাতের হরিণ আছে কিনা সন্দেহ আছে। তো বিভিন্ন রকমের জীবজন্তু আপনাদের দেখানোর জন্য আজকের বহুত পরিশ্রম করে এই ভিডিওটা আমি রেডি করেছি। তো আপনারা অবশ্যই এই ভিডিওতে একটু কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন হচ্ছে। আর ভিডিওর মধ্যে আমার যদি ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাও আপনারা কমেন্ট করে একটু জানাবেন। তো চলুন, আপনাদের যে ভিডিওটার মধ্যে নিয়ে যাচ্ছি, এটা জেব্রা বলা হয়। অবশ্যই আপনারা অনেকেই চেনেন। তো অনেক ধরনের জীবজন্তু আপনাদের দেখাবো। ওটা জেব্রা, আর এটা হচ্ছে জিরাফ। তো বিভিন্ন রকমেরই জীব আছে, আপনারা একটু দেখুন, ভিডিওটা পুরো সঙ্গে থাকুন। অনেক রকমের জন্তু দেখতে পাবেন। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করেছি। যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদেরকে অনুরোধ করব, যারা নতুন, যারা এখনও ফলো করেননি, অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই ধরনের জীবজন্তু সচরাচর আমরা সামনাসামনি দেখতেই পাই না। যারা জীবজন্তুকে ভালোবাসেন, জীবজন্তুগুলো দেখুন, খুব ভালো লাগবে। এটাকে বলা হয় উট পাখি। এগুলো এখন তো আর ভালো দেখাই যায় না। তো অনেক মেহনত করে, অনেক কষ্ট করে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করছি। আপনারা যদি শেয়ার করে দেন, অন্যও দেখতে পাবে, অন্য লোকেও। দেখুন, গন্ডারটা দেখুন কীভাবে ছুটে চলেছে। এটা হচ্ছে কুমির। কত রকমের জীব ইতিমধ্যে আপনারা দেখে ফেললেন।
এখনও অনেক কিছু আছে, পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন এটাই আশা করব। আর ভিডিওর শেষে একটু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন। এটা হচ্ছে গোসাপ, বিশাল আকারের গোসাপ। এগুলো সাধারণত ছোটোখাটো জীবজন্তু এরা গিলেই খেয়ে নেয়, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এই মুহূর্তে শিকার যদিও ওর সামনে নেই। তো এইরকম বড় বড় গোসাপ সচরাচর দেখা যায় না। চলুন আপনাদের আরও অনেক কিছু দেখাবো, কিছু দুষ্প্রাপ্য প্রাণী আপনাদের দেখাবো, সেটাও আপনারা, এগুলো তো সচরাচর আপনারা হয়তো দেখেন, কিন্তু এত বড় বড় দেখেননি। এত বড় গোসাপ আমার মনে হয় কেউ দেখেননি। কালো বেড়াল, এটা কিন্তু একদম কালো বেড়াল। অনেকেই ভাববেন যে কালো বেড়াল, হ্যাঁ কালো বেড়ালও হয়, তো সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। মারাত্মক কিছু জীবজন্তু আছে। এই দেখুন, রয়্যাল বেঙ্গল টাইগার শিকার ধরেছে, খাওয়া শুরু করে দিয়েছে। আরও অনেক জীব আছে, শুধু বাঘ ভাল্লুক এসবই নাই। এটা হচ্ছে সাদা বাঘ। এই জন্তুটা কিন্তু সচরাচর আমার মনে হয় আপনারা অনেকেই দেখেননি। এটা কী জন্তু আমি নামটা জানি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটার নাম কি। হনুমানের মতো দেখতে, কিন্তু এটা কি বলে তা আমি জানি না। এই জীবটা কোথায় দেখা যায়, এই জীবটার নাম কি সেটাও আমি জানি না, আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। কাঠবিড়ালির মতো লেজ। চলুন আপনাদের এই জীবটাকে কী বলে ডাক্তারবাবু, আপনি চেনেন? দেখুন তো, কাঠবিড়ালির মতো লেজ। তো যাই হোক, ডাক্তারবাবু চিনতে পারলেন না, আমি তো এই জীবটার নাম জানি না, তবু আপনাদের দেখানোর উদ্দেশ্যে ক্যামেরা বন্দি করেছি। তো আপনারা অবশ্যই এত কষ্ট করে যে ভিডিওটা করেছি, অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ভিডিওটা শেয়ার করলে তবেই সার্থক। আপনারা লাইক কমেন্ট যদি করেন, ভালো, নিজেকে ধন্য মনে করব, আমার প্রচেষ্টা সার্থক হবে। যদি আপনারা এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন, ভিডিওটা যদি আপনারা ভাইরাল করে দেন, তাহলে তো কোনো কথাই নেই। তবু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। দেখুন, কালো হনুমান আপনারা দেখেছেন? সচরাচর দেখাই যায় না। সত্যি এইগুলো কিন্তু আপনারা হয়তো ভাবছেন যে এই আবার ভিডিও কী আছে। ভিডিওর মধ্যে অনেক কিছু আছে যেগুলো আপনারা দেখেনই নি। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা আমার করা। আর আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিলে তবেই আমি সার্থক মনে করব, নিজেকে ধন্য মনে করব। এত বড় হাতি আমি আগে কখনোই দেখিনি। তো এই যে হাতিটা আপনারা দেখছেন, এটাও কিন্তু বিশাল আকারের একটা হাতি। দেখুন, সাদা ভাল্লুক সচরাচর দেখা যায় না। ভাল্লুক আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু সাদা রঙের ভাল্লুক সচরাচর দেখাই যায় না। দুষ্প্রাপ্য কিছু প্রাণী নিয়ে আজকের যে ভিডিও আপনাদের উপস্থাপন করলাম, এই ভিডিওটা আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, তবেই নিজেকে সার্থক মনে করব, নিজেকে ধন্য মনে করব। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আপনাদের আবারও অনুরোধ করব, আপনারা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। শেয়ার করলে অন্যকে দেখার সুযোগ, অন্য লোকে দেখতে পাবে, আর আমার নিজেকেও সার্থক মনে হবে। আর এতক্ষণ ধরে আপনারা ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাদের আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওর একদম শেষ লগ্নে চলে এসেছি। পরের ভিডিও অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে